জোরে মারবো কিন্তু মারবা ও যে সরো দাঁড়া। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এই যে চলে এসেছি সকাল সকাল। এখানে সকালবেলা ঘুগনি করেছি আর রুটি করেছি, তাই ঘুগনির একটুখানি রয়েছে। তাই ভাবলাম সকালবেলা সবাই খেয়ে নিক, তারপরে যেটুকু বেশি হবে সেটুকু বাটিতে তুলে রাখবো। নয়তো দেখা গেল একটা বড় বাটিতে তুলে রাখলাম, খেয়ে চার সাইড দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলো, তাই সেটা ভালো লাগছে না। যেন কড়াইতে রয়েছে, খাওয়ার পরে লাস্টে তুলবো। আর এখানে তো সমস্ত সবজি কেটে নিয়েছি, আপনারা দেখলেন। ওইখানে উচ্ছে আলু ভাজার জন্য কেটে নিয়েছি, আর গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে কেটে একবারে রেখে দিলাম। যখন যেটা রান্না করবো, যেমন যদি চাউমিন করি তার মধ্যে একটু দিলাম, একটু ভেজ ডাল করলে তার মধ্যে, বা একটু ভাজা করলে হাজব্যান্ড অফিসে গেল সকালবেলা টিফিনের জন্য, ওই জন্য একবারে সব কেটে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিই, মানে তাহলে তাড়াতাড়ি হয়। আর এখানে বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি, বিউলির ডালটা মিক্স গ্রাইন্ডারে বেটে নিয়ে তারপরে হচ্ছে বড়ি দেবো। তো সবাই বড়ি দিচ্ছে, আমিও একটু দিই। তা যাই হোক, এই যে সকাল সকাল চান দান করে পুজো দিয়ে তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। বড়িটা আর দিইনি, দেখলাম এই সেই করতে করতে দেরি হয়ে গেল। এখন বড়িটা দিলে শুকাবে না আর কাঁচা গন্ধ বেরোবে। তা ভাবলাম কালকে সকাল সকালেই বড়িটা দিয়ে দেবো। তাই এখানে সূর্যটা ডুববে ডুববে বেশ সুন্দর লাগছে। ওই জন্য এসে জামা কাপড়গুলো গোছালাম, গুছিয়ে বেশ দাঁড়িয়ে রয়েছি। বেশ একটু মানে রোদ রোদ লাগছে গায়ে, আবার এদিকে সূর্যটা ডুবছে, বেশ ভালোই লাগছে। আর দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে, ডুববে পুরো, মানে চকচকে আলোটা দিয়েছে, মানে শেষবেলার দিকে, তবুও ভালো লাগছে। আর এখানে বৌদি বেশ ফুল গাছ লাগিয়েছে, আমি তার লাগাইনি। আমাদের এখানে মোটামুটি প্রায় বাড়িতেই আছে ফুল গাছ, কম বেশি লাগানো, কেউ ছাদে করেছে তো কেউ নিচে করেছে। তাই এখানে আমাদের এই যে সামনের বাড়ির দাদা লাগিয়েছে এখানে টবে কটা, তা আমি মানে টবে দুই একটা লাগিয়েছি, অনেকে নিচে লাগিয়েছে। তা চলুন দেখুন আমাদের এখানকার সব বাড়িগুলো প্রায় রঙগুলো একই রকম, বা একই রকম গলিও বাড়িও, মানে অনেকে এসে বলে ভুলভুলিয়ার মতন। তা যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। আর এখানে তো জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি, তাই এখানে ওই যে যা শুকিয়ে গেছিলো সেগুলো গুছিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো মেলে রেখেছি। এগুলো সারা রাত থাকলে শুকিয়ে যাবে, কালকে সকালবেলা এসে নিয়ে যাব। আর চান করার পরে মেলে দেবো যেগুলো, সেগুলো থাকবে। মনে হচ্ছে যেন একটা ধোপাবাড়ির মতন লাগছে, পুরো চার সাইড দিয়ে মেলা রয়েছে। এগুলো সারা রাত থাকবে, সারা রাত থাকলে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আমি এখন যাব বাজারে, শাশুড়ির হচ্ছে প্যাড হলো হয়ে গেছে, মানে প্যাম্পাস ফুরিয়ে গেছে। তা যাই হোক, এই যে প্যাম্পাস নিয়ে বাজার থেকে চলে এসেছি। আর এখানে পুচকে দুটো খেলছিল, তাই ওদের সঙ্গে আমি আবার একটু যোগ দিলাম খেলতে। ওরা বলল তুমি কি খেলতে পারো? হ্যাঁ খেলতে পারি, দে আমি দেখাচ্ছি। তাই ওদের সঙ্গে আমি একটু খেললাম। ও বললো ঠিক আছে তাহলে বল নিয়ে আসি, ব্যাট বল খেলি। ঠিক আছে তাই নিয়ে আয়। তো ওদের সঙ্গে অনেক সময় গল্প করছিলাম, ব্যাট বল খেললাম। ও একবার র্যাকেট খেলে তো একবার ব্যাট বল খেলে। তা যাই হোক, এই পুচকেটা বেশ সুন্দর সুন্দর কথা বলছিল, একটু তুতলে তুতলে কথা বলে, কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। তা আমি ওকে বারে বারে ভিডিও করছি, ওর দিকে মোবাইল ঘোরাচ্ছি বলে জয়েসের আবার একটু মানে রাগও হচ্ছিলো, যেহেতু আমি ওর যা, কেন আমি ওকে ধরছি বারে বারে। আমি বুঝতে পেরে আবার ওর দিকেও একটু ধরলাম। আমি বললাম ও তো বেশ সুন্দর তুতলে তুতলে কথা বলছে, কথাগুলো শুনতে ভালো লাগছে, ওই জন্য ওকে আমি একটু তুললাম। ওই জন্য আবার সামনে আসে মাঝে মাঝে, ও রেগেও যাচ্ছে, বলছে না আমার সাথে খেলতে হবে, তুমি যাকে ভিডিও করো, যা ভিডিও করবে না, আমি এখন ওর সাথে খেলবো। আজ নে তোকেও তুলছে আমি। ওর থেকে থেকে ওর সাথে খুব করছে। আর এই পুচকেটা কথাগুলো কিন্তু বেশ সুন্দর বলছে, আমাদের জয়েশও বেশ সুন্দর বলে। তাই এটা ওদের ওইখানেই বাড়ি, এখানে এসছে ওদের ওইখানে ঘরে। এই যে ওরা ব্যাট বল খেলছে, আমি আবার ওই সাইডটায় ওদের সঙ্গে খেললাম একটু। তা যাই হোক, ওরা খেলুক, তাহলে আমি আস্তে আস্তে উপরে যাই। ওরা খেলছে, আমি বললাম জয়েশ চল উপরে যাই, চা খাবো। ও বললো না এখানে আমি একটু খেলে নিই তারপরে। ওরা এসছে, ওরা ঘর ভাড়া দেখছে, তার সামনের বাড়ি একটা বাড়িতে ফাঁকা আছে ঘর। তা আমি বললাম যাও তোমরা ওইখানে দেখো, গিয়ে কথা বলো, যদি ফাঁকা পাও তাহলে কথা বলে নিতে পারো। তা জয়েশের মা বললো দিদি তুমি যাবে? আমি বললাম না আমি এক্ষুনি বাজার থেকে আসলাম, ভালো লাগছে না, তোমরা যাও। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। টাটা বাই, শুভ বিকেল।